এই মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, তার স্বামী সমস্ত কিছু শুনে ফেলে রাগ হয়ে যায়। এরপরে সে বেলুন ফাটাতে শুরু করে। বেলুনের শব্দে মেয়েটি ভয় পেয়ে যায়। এরপরে পিছনে তাকিয়ে দেখে তার স্বামী পিছনে দাঁড়িয়ে আছে। মেয়েটি তার থেকেও বেশি অবাক হয়ে যায়, তার তো এখানে থাকার কথা না, সে তো অনেক দূরে চাকরি করে, আর আমাকে না বলে সে আসতেও পারে না, কিভাবে সে এখানে আসলো। এরপরে মেয়েটি তার স্বামীকে বলে, তুমি কখন আসলে আর বেলুন কেন ফাটাচ্ছো? দেখো আমি অ্যাক্সিডেন্ট করেছি আর তোমার বাচ্চা আমার পেটে, আর আমি ডাক্তার দেখিয়েছি, তুমি চিন্তা করো না, বাবু খুবই ভালো আছে। এরপরে মেয়েটি ভালো করে তাকিয়ে দেখে তার স্বামী তার জন্য অনেক গিফট নিয়ে এসেছে, কিন্তু গিফটগুলি তার স্বামী তাকে না দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এটি দেখে মেয়েটি ভয় পেয়ে যায়। ঠিক তখনই মেয়েটি ভুল করে হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে, ভুল বুঝতে পেরে আবারও সে হুইল চেয়ারে বসে পড়ে। এটি দেখে মেয়েটির স্বামী আরো রেগে যায়। এরপরে সে হুইল চেয়ার ধরে ঝাঁকড়াতে শুরু করে। মেয়েটি ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। এরপরে ছেলেটি তাকে বলে, তোমার না পা ভেঙে গেছে, তুমি দাঁড়ালে কিভাবে? এই বলে মেয়েটির পেটে চাপ দিয়ে তার পেটে থাকা বেলুনটিকে ফাটিয়ে দেয়। মেয়েটি বুঝতেই পারেনি সে যে তার সমস্ত অভিনয় দেখে ফেলেছে। এরপরে ছেলেটি জোর করে মেয়েটির শরীরের সমস্ত নকল ব্যান্ডেজ গুলো খুলে ফেলে। ব্যান্ডেজ গুলো হয়ে গেলে সে তার স্ত্রীকে বলে, তুমি আমার সাথে যেই কাজটি করেছো এটি ক্ষমার অযোগ্য। দেখো আমি তোমার জন্য কত গিফট নিয়ে এসেছি আর কত ভালোবাসা নিয়ে এসেছি আমি তোমার জন্য। এত টাকা পয়সা এত কিছু আমি তো তোমার জন্য ইনকাম করার জন্য এত দূরে গিয়েছি, তুমি আমার সাথে এটা কিভাবে করলে? মেয়েটি বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। এরপরে সে তার স্বামীর পায়ে ধরে ক্ষমা চায়, কিন্তু ছেলেটি তার স্ত্রীকে ক্ষমা না করে দরজা খুলে বলে, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মেয়েটি যেতে না চাইলে ছেলেটি তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়। বন্ধুরা, এরপর কি হলো দেখার আগে তুমি আজকে নামাজ আদায় করেছো তো? নামাজ আদায় না করলে অবশ্যই করে নিও, কেননা নামাজ ছাড়া কোনো গতি নেই। আর এই নামাজের দাওয়াতটি ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।